এমনিতে কিন্তু ভালোই লাগতেছে। একটু বসি, কি কও? আচ্ছা, ভালো লাগলে বসো। মিম ফোন দিছিল একটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নিয়ে 24তম পর্বটি ছিল টানটান উত্তেজনায় রাশা। একদিকে সালাউদ্দিনের সহজ সরল জীবন, অন্যদিকে মঈনুদ্দিন তার স্ত্রীর গভীর ষড়যন্ত্র। পর্বের শুরুতে দেখা যায় মঈনুদ্দিন ও তার স্ত্রী ও মা মিলে অসুস্থ বাবার কান ভারী করছে। সালাউদ্দিন এবং তার স্ত্রী আমিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তুলছে তারা নাকি অত্যন্ত অহংকারী এবং বাবার কাছে ক্ষমা চাইছে না। মঈনুদ্দিনের মূল লক্ষ্য ছিল সালাউদ্দিনকে পরিবারের সম্পত্তি থেকে বঞ্চিত করা। এই পর্বের সবচেয়ে মজার অংশ ছিল আমেনা ভাই সাগর বড় বাড়িতে আগমন। সাগর ভুল করে তার বালুর বাড়িতে চলে যায়, সেখানে অপমানজনক কথা বলে। পরবর্তীতে যখন সে জানতে পারে তখন ভয়ে সেখান থেকে পালিয়ে সালাউদ্দিন ডেরায় চলে আসে। এই ঘটনা কোনো হাস্যকর ছিল না, তেমনি এটি সালাউদ্দিনের পরিবারের সদস্যদের মনে আমিনার প্রতি আরও বিরক্তি সৃষ্টি করে। সালাউদ্দিন দেখা যায় জমিতে কঠোর পরিশ্রম করে, সে অত্যন্ত নীতিবান পরিশ্রম। মঈনুদ্দিন তাকে ছোট করার চেষ্টা করলেও সালাউদ্দিন তার নিজের অবস্থায় অটল। সে মনে করে শারীরিক শক্তি আল্লাহর উপর ভরসা থাকলে কারো কাছে হাত পাততে হয় না। মঈনুদ্দিনের চরিত্র সারোয়ার কিরণ এবং আমিনার চরিত্র আফরান মূলত বেশ মজাদার একটি অভিনয় করেছিল। এই দৃশ্যটি দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। অন্যদিকে মঈনুদ্দিনের চরিত্রে এনামূলক নেতিবাচক অভিনয় নাটকটি প্রাণবন্ত করে তুলেছে। পর্বের মাঝামাঝি এক ফকির বাবার প্রবেশ ঘটে। সে আমেনাকে দোয়া করে এবং বলে তার বিপদ কেটে যাবে। এই ফকির বাবার চরিত্রটি কি আসলেই কোনো অলৌকিক কিছু? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সালাউদ্দিন কি তার সম্পত্তি পাবে? সেখানে সালাউদ্দিনের নাম নিয়ে মঈনুদ্দিনের আপত্তি তুলছে। মঈনুদ্দিন বাবাকে ভুল বুঝে, কিন্তু মঈনুদ্দিনের প্রতি তার বাবার আলাদা এখনও একটু ভালোবাসা রয়ে গেছে। সে হয়তো গোপনে তাদেরকে না জানিয়ে সেই সম্পত্তির মালিক করে দেবে। এবং যেহেতু সত্যের মৃত্যু নিয়ে মঈনুদ্দিনের ষড়যন্ত্র একদিকে ফাঁস হবে, হয়তো মঈনুদ্দিনের স্ত্রী রুফিয়া কোনো বড় ভুল করে বসবে যাতে তাদের সেই চোখ খুলে যাবে। দর্শক, আপনার কি মনে হয় সালাউদ্দিনকে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে, নাকি মঈনুদ্দিনের মুখোশ খুলে যাবে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। নাটকটির পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী নতুন কোনো আপডেট রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।